অগতির গতি তুমি তুমি দয়াময় বুঝিব বলো ও রাগা চরণ অগতির গতি তুমি তুমি দয়াময় বুঝিব বলো ও রাগা চরণ সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ভরে যাই ও দুটি নয়ন সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ভরে যাই ও দুটি নয়ন কুঞ্জ বিহারী গিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী গিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় জয় নিতাই গৌর প্রভু সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু অদ্ভুত যাকু পরকার জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু অদ্ভুত যাকু পরকার আগে তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা ইহ লোচন আনন্দ ধাম লোচন আনন্দ অযাচিত মহেন পতিত হেরি যপু যাচি দে বল হরি নাম অযাচিত মহেন পতিত হেরি যপু যাচি দে বল হরি নাম
সততয় সতে মতি নাহি সুকৃতি লবলে নাহি সুকৃতি লবলে শ্রী বৃন্দাবন যুগল ভজন দন মোহে করিল উপদে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করিল উপদে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনয়া পুরল সব মনয়া সচর নাময়ুগে রতিনা হয়ল রয়ত বৈষ্ণবদান সচর নাময়ুগে রতিনা হয়ল রয়ত বৈষ্ণবদান জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ। যশোদানন্দন সচি সুত গৌরচন্দ্র রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র গদাধরে শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত স্বরূপ রূপ সনাতন রাই রামানন্দ খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ কাশেশ্বর বক্রেশ্বর পশুরামানন্দ ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত বাসুদেব ঘোষ ভূগর্ভশ্রী লোকনাথ জয় শ্যামানন্দ ভূগর্ভশ্রী লোকনাথ জয় শ্যামানন্দ
শ্রীনিবাস নরোত্তম জয় রসিকানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র দ্বাদশ গোপাল নাচে 64 মাহাত্ম জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ, সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি আকুল প্রাণে গাইতে পারি নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব। স্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব। সুস্বাগতম শরণাগতম গুরুদেব স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 স্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব স্বাগতম গুরুদেব
सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव 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 स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
हरे राम हरे राम 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 हरे हरे। जय राधे श्याम जय निताई हरे कृष्णा जय श्री राधे जय गौर हरि हरे कृष्णा जय श्री राधे राधे जय श्री राधे जय गौर हरे कृष्णा जय जय श्री राधे जय निताई हरे कृष्ण। श्री राधे श्याम जय जय श्री राधे हरे कृष्ण हरि बोल। श्री राधा माधव श्रीमद्भगवत स्तोत्र मंत्र नारद ऋषि विहति छंद। श्री कृष्ण परमात्मा देवता ब्रह्म बीजम महति शक्ति ज्ञान वैराग्य किलकम मम श्रीमद्भगवत प्रसाद सिद्धि पाठे विनियो। कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले कस्तुभ नासाग्रवरमक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्द्रं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्रीपरिवेष्टितविजयत् गोपालचूडामणि अस्ति शोतिनिग्रहविकलत्कल्पपुषणप्लुतं वस्तु प्रस्तुत बेनुनादल हरि निर्वाण निर्वकल शस्त शस्त निबिंदलि बिबिल सदकपि सहस्रवृतं हस्त नस्त नतापवर्ग मखिलधर किशोराकृति। बोलिए श्रीमद्भागवत महापुराण की जय। शिव्यास जी भगवान की जय हो। श्री सुखदेव गोस्वामी पाद की जय हो। परीक्षित जी महाराज की जय। जय जय श्री राधे जय जय श्री राधे। हेलो चेक हेलो 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 चेक हेलो हेलो हेलो। जय श्री राधे। ओ श्री भागवत भगवान की है आरती पापियों को पाप है तारती। श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती। भागवत भगवान की है आरती पापियों को पाप
भगवान की है आरती, पापियों को पाप से है तारती। अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथी ये पंचदेव निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचदेव निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम यही हरि धाम यही, हरि नाम यही हरि धाम यही, हरि नाम यही हरि धाम यही, हरि नाम यही हरि धाम यही। जगती मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। हरि हरि बोल। ये शांति की ये पावन पुण्य, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये शांति गीत ये पवन पवित्र, पापों को मिटाने वाला, हरि दर्श दिखाने वाला। शांति की ये पावन पुण्य, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये शांति गीत ये पवन पवित्र, पापों को मिटाने वाला, हरि दर्श दिखाने वाला। हे सुख करनी हे दुख हरणी, हे सुख करनी हे दुख हरनी, हे सुख करनी हे दुख हरणी, हे सुख करनी हे दुख हरनी। हे मधुसूदन की आरती, पापियों को पाप से है तार। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। ये मधुर बोल जग फंदों को सतमार्ग दिखाने वाला, बिजली को बनाने वाला। ये मधुर बोल जग कंधे खोल सन मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। मधुर बोल जग फंदों को सतमार्ग दिखाने वाला,
बिगड़ी को बनाने वाला। ए मधुर बोल जग कंदे खोल सन मारे के दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। राम ही घन श्याम यही, हे राम ही घन श्याम यही, श्री राम यही घन श्याम यही, श्री राम ही घन श्याम यही। प्रभु की महिमा की आरती, पापियों को पासे है तार। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। बोलिए भगवत भगवान की जय हो, जय जय श्री राधे, जय जय श्री राधे। वंदे अहं श्री गुरु श्री ज्योतपद कमला, श्री गुरून् वैष्णवांश्च, श्री रूपं शक्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवा, सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवा, श्री श्री राधा कृष्ण पदान सहगण ललिता शिव सखनिता। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानेञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। तस्मै श्रीगुरवे ॐ आनन्दलीलमय विग्रहाय हेमावधिवत्सविसुन्दराय तस्मै महाप्रेमरसपदय चैतन्यचन्द्राय नमो नमोस्ते। चैतन्यचन्द्राय नमो नमो नमोस्ते। हे कृष्ण करुणा सिंधो, करुणा सिंधो दीनबन्धो जगत्पथे, दीनबन्धु जगत्पते। गोपेशु गोपीकान्त राधाकान्त नमोस्तुते, राधाकान्त नमोस्तुते। ॐ तप्त कंचन गौरांगी, गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी, वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वृंदावै तुलसी दिव्यै, प्रियावै केशव सच, केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यव्रतोय नमो नमः। सत्यव्रतोय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च तरुभश्च कृपा सिन्धुभ्य एव च भयेव च
পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। হরি 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 বল। জয় মহাপ্রভু, জয় হৃদয়, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। শ্রী রাধে শ্যাম, জয় হৃদয়, গৌরহরি। শ্রী নিতাই গৌরের অশেষ অনুকম্পা, অশেষ কৃপা, রাধা মাধবের অহেতুকী করুণায় অত্র অঞ্চলের ভক্তবৃন্দের একান্ত সাহায্য সহযোগিতায় যে কয়েকদিন ব্যাপী এমন সুন্দর এই মহামেলা, মহানামযজ্ঞ, ভাগবত কথা, কীর্তন ইত্যাদি যে মহান উৎসবের সূচনা হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের বৈকালিক অধিবেশনে এখন শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদিত হবে। এই ভাগবত কথা আস্বাদনের জন্য যে সকল গৌর ভক্তবৃন্দ, ভক্তজন, ভক্তিমতী মা যারা কৃপাপূর্বক আগমন করেছেন, গৌর গোবিন্দের কথা আস্বাদন করবেন এবং কলিযুগে প্রাপ্ত দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন, সেই আগত সকল ভক্তবৃন্দ তথা যারা শব্দ তরঙ্গের মধ্য দিয়ে কথা আস্বাদন করছেন, সেই সকল ভক্তবৃন্দের আতুল চরণে ব্যাসপীঠ থেকে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে প্রণাম জানাই শ্রী গুরুদেবের আতুল চরণে। হে গুরুদেব, আপনি প্রসন্ন হন, কৃপা করুন। আপনার কৃপার দ্বারা যেন কিছু হরিকথা আমার মতো অজ্ঞজনের মুখে উচ্চারিত হয়। তৎপরে প্রণাম জানাই পিতামাতার আতুল চরণে, যাদের একান্ত অনুপ্রেরণায় ভক্তিপথে আসার সুযোগ পেয়েছে। সেই পিতামাতার আতুল চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আসুন এই বৈকালিক অধিবেশনে আমরা ভাগবত কথা আস্বাদন করব এবং কলিযুগে প্রাপ্ত দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক সর্বাঙ্গ সুন্দর করব, এই অভিপ্রায় নিয়ে আমরা সকলে সমাগত হয়েছি। তবে যে কথা শ্রবণ করার জন্য আপনারা অপেক্ষা করছেন,
এই কথা আমরা যে আজকে শ্রবণ করতে বসেছি, মনে রাখতে হবে এটা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য। কারণ কলিযুগে ভাগবত কথা শ্রবণ করতে পারলে আর কিছু করা লাগে না, সহজেই ভগবানের কৃপা লাভ করা যায় কেবলমাত্র ভাগবত কথা শ্রবণের দ্বারা। তো এজন্য কলিযুগে ভাগবত কথা শ্রবণের গুরুত্ব অনেকখানি। এই যে আজকে ভাগবত কথা আমরা শ্রবণ করতে বসেছি, তো এটা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য, আমার কথা না, ভাগবত বলছেন জন্ম জন্মান্তরে লভেত পুণ্যং ভাগবতং তদা। জন্ম জন্মান্তরের পূর্ণ থাকলেই ভাগবত শোনার ইচ্ছা জাগে, ভাগবত শুনতে বসা হয়। এই যে আজকে বসতে পেরেছি, এটা জন্ম জন্মান্তরের সৌভাগ্য। তো কেবলমাত্র এই ভাগবত কথা শ্রবণের দ্বারা ভগবানকে প্রসন্ন করা যায় এবং তার কৃপা লাভ করা যায়। কেননা পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন, 7 দিন মাত্র ভাগবত কথা শ্রবণ করেই ভগবানের রাঙাচরণ লাভ করেছিলেন। কলিযুগে এই ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ, দেবতারাও সহজে প্রাপ্ত করতে পারে না, যে কথা আমরা শ্রবণ করার সুযোগ পেয়েছি। এই ভাগবত কথা চতুর্বর্গের ফল প্রদান করে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গের ফল ভাগবত থেকে পাওয়া যায়। এছাড়াও পঞ্চম পুরুষার্থ ভক্তি, সেটাও ভাগবত থেকে লাভ করা যায়। তাই কলিযুগে ভাগবত কথা, এই ভাগবত গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থরূপে আখ্যা দেওয়া হয়েছে। বলা হয় গ্রন্থ সম্রাট শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তবে যেহেতু ভাগবত কথা শ্রবণ করলেই কলিযুগে আর কিছু করা লাগে না, অনায়াসেই ভগবানের কৃপা লাভ করা যায় এই শ্রবণের মধ্য দিয়ে, তাহলে শ্রবণটাও কেমন হতে হবে না, শ্রদ্ধা ভক্তিযুক্ত হৃদয়ে শ্রবণ করতে হবে। শ্রদ্ধা ভক্তি দিয়ে শ্রবণ করতে হবে। কথা তো আমরা অনেক শুনি, এখন তো অনেক কথা হচ্ছে, কিন্তু এত কথা শুনেও ঠিকভাবে ভক্তিপথটাকে ধরতে পারি না। আসলে ভাগবত কথা আমাদের শ্রদ্ধাযুক্ত হৃদয়ে শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা হয় না। আমরা শ্রবণ করি, শ্রবণ করতে বসে মন অন্যদিকে চলে যাচ্ছে, কি সাংসারিক চিন্তা এসে যাচ্ছে। তো এটাকে কি শ্রদ্ধালু চিত্তে শ্রবণ বলে? না। তখন কি হবে না, কথা এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। তো কথা শুনতে হবে শ্রদ্ধালু চিত্তে। শ্রদ্ধা কাকে বলে? জীব গোস্বামীপাদ তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে বললেন, সদদাতি বিশ্বাস ইতি শ্রদ্ধা। যার দ্বারা বিশ্বাস উৎপন্ন হয় তাকেই শ্রদ্ধা বলে। শ্রদ্ধার অপর নাম হলো বিশ্বাস। তাহলে হরিকথা শ্রবণ করতে হবে বিশ্বাসের সঙ্গে, আবার যেমন তেমন বিশ্বাস নয়। চৈতন্য চরিতামৃত ঘোষণা করে বলছেন সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস নিয়ে যদি হরিকথা শ্রবণ করি, তাহলে সেই হরিকথা ক্রিয়া হবে এবং সেই হরিকথার দ্বারা এই মনুষ্য জীবন সার্থক হবে। কি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরিকথা শ্রবণ করলেই তবেই কিন্তু ফল প্রাপ্ত করতে পারব। আমাদের কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যে রিপুগুলো আছে, এই রিপুগুলো খুব বলবান। এরা আমাদেরকে সংসারে আসক্ত করে রাখে, হরিকথায় আসতে দেয় না। তাহলে কি করতে হবে? এই কাম, ক্রোধ, লোভ এগুলোকে ত্যাগ করব? শাস্ত্র বলছেন না, এগুলো ত্যাগ করলে হবে না। কাম, ক্রোধ, লোভ ত্যাগ করলে হবে না।
তাহলে কি করতে হবে? কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ কৃষ্ণ দেশী জনে, লোভ হরি কথা শ্রবণে। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ কৃষ্ণ দেশী জনে, লোভ হরি কথা শ্রবণে। নরোত্তম দাস ঠাকুর তার পদাবলিতে এই কথাটি উল্লেখ করেছেন। কাম কৃষ্ণ অনাধরে, আমাদের যে কামনা বাসনা জড়জগতি, যা আমাদেরকে হরিভজন করতে দিচ্ছে না, আমাদেরকে হরিভজন থেকে দূরে সরিয়ে দিচ্ছে না, সেই কামকে কিভাবে জয় করব? কামকে দমন করব না। যে কামনা বাসনা সংসারে ছিল, সেই কামনা বাসনার মোড়টাকে ঘুরিয়ে দেব কাম কৃষ্ণ আরাধনে। কামনা বাসনাটা থাকবে, সেই কামনা বাসনার মোড়টা ঘুরিয়ে দেব কৃষ্ণ আরাধনার দিকে। আমার জীবনে একমাত্র কামনা বাসনা হবে কৃষ্ণ কথা শ্রবণে, কৃষ্ণ আরাধনে। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ কৃষ্ণ দেশী জনে। ক্রোধটাও রাখতে হবে, ক্রোধ না রাখলে হবে না। আপনি যদি বিনা ক্রোধ, একেবারে ক্রোধ না থাকে, তাহলে কিন্তু সকলে আপনাকে মারিয়ে চলে যাবে। ক্রোধ দরকার। তবে এই ক্রোধটা সংসারে রাখলে হবে না, সংসারটা অশান্তি ভরে যাবে। তাহলে ক্রোধ কোথায় রাখবেন? ক্রোধ কৃষ্ণ দেশী জনে, যারা কৃষ্ণ বিদ্বেষী, সেখানে ক্রোধ প্রকাশ করুন। ক্রোধ যদি প্রকাশ করতে হয়, যারা কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ ভজন করে না, সেখানে ক্রোধ প্রকাশ করুন। প্রসঙ্গক্রমে বলি যে রামায়ণে ভরতের কথা সকলেই শ্রবণ করেছেন। কইকেয়ী যে কৌশল করে দশরথের কাছ থেকে বর চেয়ে নিল, কি ভরতকে রাজা করা হলো, রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দেওয়া হলো। তো এই যে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দেওয়া হলো, এটা ভরত, তার কিন্তু খুব খারাপ লাগলো। ভরত এটা মেনে নিতে পারেনি, কারণ ভরত জানে যে রামচন্দ্র শুধু তার দাদা নয়, তার সবকিছুই হলো রামচন্দ্র। দেহ মন প্রাণ সবই হলো রামচন্দ্র। আমার প্রভু রামচন্দ্র, তিনি সিংহাসনে বসবেন, কিন্তু আমার মা কায়দা করে তাকে বনবাসে পাঠিয়ে দিল, আমাকে রাজা করলো। মায়ের এটা ঠিক হয়নি। মায়ের এই কাজটাকে সে অনুমোদন করতে পারল না। মায়ের প্রতি ক্রোধ প্রকাশ শুরু করলেন। মায়ের সঙ্গে রাগারাগি হলো। মায়ের কাছে যখন ক্রোধ প্রকাশ করছেন, মা তখন বলছে কইকেয়ী, ওরে ভরত, আমি তোর ভালোর কথা চিন্তা করি, তুই যাতে সুন্দর করে রাজত্ব করতে পারিস, তোর ভালোর কথা চিন্তা করে রামচন্দ্রকে বনে পাঠালাম, কিন্তু তুই সেই আমার প্রতি ক্রোধ করছিস। তোর থেকে তো রামচন্দ্র অনেক ভালো, তাকে তো বনবাসে পাঠালাম, তবুও বনবাসে যাওয়ার সময় আমাকে একটা প্রণাম করে গেল, কিন্তু তুই আমার প্রতি ক্রোধ প্রকাশ করছিস, তোর থেকে আমার রামচন্দ্র অনেক ভালো। ভরত মনে মনে চিন্তা করলেন, এটাই তো আমি চেয়েছিলাম, যে মা রামচন্দ্রকে ভালোবাসে না, বনবাসে পাঠিয়ে দিয়েছে, সেই রামের প্রতি যেন মায়ের ভালোবাসা ফিরে আসে, তাই ক্রোধটা প্রকাশ করলাম মায়ের কাছে, মা যাতে করে রামচন্দ্রকে ভালোবাসতে শুরু করে। আমার ক্রোধটা আজকে কাজে লেগে গেল। তাহলে ক্রোধ করো কোথায়? যে ক্রোধের দ্বারা তুমি কাউকে কৃষ্ণ ভক্তি পরিণত করতে পারবে, কাউকে কৃষ্ণ ভক্তি দিতে পারবে, সেখানে ক্রোধ প্রকাশ করো। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ কৃষ্ণ দেশী জনে, আর লোভ হরিকথা শ্রবণে। আমাদের লোভ জড়জগতের বিভিন্ন বস্তুর প্রতি ধাবিত হয়, কিন্তু না, এই লোভটাকে যদি আমি সম্বরণ করার চেষ্টা করি, না হবে না। লোভ থাকতে হবে, লোভ হরিকথা শ্রবণে। সর্বদাই আমাদের ওই দিকে লোভ থাকবে, যেন হরিকথা একটু শ্রবণ করতে পারি। কখন আমার জীবনে হরিকথা শ্রবণের সুযোগ আসবে, কখন আমি একটু হরিকথা শ্রবণ করতে পারবো, এই দিকেই আমাদের লোভটা রাখতে হবে। তাহলে কাম ক্রোধ লোভ এগুলোকে দমন করব না, এইগুলোর
মোড়টা যেটা সংসারে ছিল, সেই সংসারের আসক্তি থেকে কাম ক্রোধ লোভের মোড়টাকে ঘুরিয়ে দেব কৃষ্ণ ভজনের দিকে, হরি ভজনের দিকে। তবেই কি হবে না, এই কাম ক্রোধ লোভ ইত্যাদি এই যে রিপুগুলোকে যদি ভক্তি পথে চালিত করি, ভক্তি পথে রেখে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে এই মনুষ্য জীবন সার্থক হলো। এই যে এত সাধের এত সুন্দর মনুষ্য জন্মটা পেয়েছি, মনুষ্য দেহ পেয়েছি, এই মনুষ্য দেহ পাওয়া তখনই সার্থক হলো যখন আমি কৃষ্ণ ভজনের মধ্য দিয়ে সমস্ত রিপুগুলোকে কৃষ্ণ ভজনেই যুক্ত করি, কৃষ্ণ ভজনময় ভক্তিময় জীবনযাপন করতে পারবো। তবে তার জন্য সংসার ছাড়তে হবে না, সংসার থাকবে। কেউ বলেনি যে ভক্তিপথে আসতে গেলে সংসার ছেড়ে দিতে হবে, না না, সংসার থাকবে, কিন্তু সেই সংসারে থেকেও যেন সংসারে স্ত্রীপুত্র পরিবার আত্মীয় স্বজন এদের প্রতি কর্তব্য থাকবে, কিন্তু এদের সঙ্গে যে আমাদের সম্বন্ধ, এই সম্বন্ধটা অল্প কয়েকদিনের। আমার যখন মৃত্যু হয়ে যাবে, নতুন করে কোথাও যখন আমার জন্ম হবে, তখন এদের সঙ্গে আমার আর সম্বন্ধ থাকলো না। সেখানে নতুন করে কেউ আমার পিতা মাতা বন্ধু বান্ধব হলো, ফলে এদের সঙ্গে সম্বন্ধ অল্প কয়েকদিনের, তবে কয়েকদিনের হলেও তো একটা সম্বন্ধ আছে। তো সেই সম্বন্ধের জন্য সংসারে স্ত্রীপুত্র পরিবার আত্মীয় স্বজন কর্তব্য করুন, কিন্তু মনে রাখতে হবে যুগ যুগ ধরে আপনার কার সঙ্গে সম্বন্ধ, আপনি আপনার কর্ম অনুসারে যে কুলেই যান না কেন, ভগবানের সঙ্গে, জগৎ পিতা সেই ভগবানের সঙ্গে আপনার নিত্য সম্বন্ধ, চির শাশ্বত সম্বন্ধ। এই নিত্য চির শাশ্বত সম্বন্ধ শ্রী গোবিন্দের সঙ্গে। অতএব যার সঙ্গে নিত্য শাশ্বত সম্বন্ধ, তাকেই যেন আমরা ভুলে না যাই, যেন তার চরণে মন প্রাণ আমরা একত্রিত করে রাখতে পারি। তো এই জন্য মনুষ্য জীবন তখনই সার্থক হবে যদি এই সাধের মনুষ্য জন্ম পেয়ে যদি হরি ভজনে নিজেকে যুক্ত করতে পারি, তবেই এই মনুষ্য দেহ সার্থক হবে। ভগবানের কৃপা লাভ করে ভগবানের নিত্য ধামে যেতে পারব, যা সকল সাধু বৈষ্ণব মহাত্মের একমাত্র প্রার্থনা, প্রভু আমি এই সংসারের কষ্ট যন্ত্রণা থেকে যেন মুক্ত হয়ে তোমার চরণটা লাভ করতে পারি। তো এই জন্য এই মনুষ্য জন্ম নিয়ে যদি হরিভজন করতে পারি, তাহলে এই হরিভজনের মধ্য দিয়ে আমরা সেই ভগবানকে প্রাপ্ত করতে পারবো এবং আমাদের জীবন সার্থক হবে। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করতে আমরা বসেছি। এখন শ্রীমদ্ ভাগবতের কিছু কথা। ভাগবত তো বৃহৎ গ্রন্থ, অনেক বড় গ্রন্থ। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচনা করেছেন। 18,000 সংস্কৃত শ্লোক, 335টি অধ্যায়, 12 স্কন্ধ, বৃহৎ গ্রন্থ। এই গ্রন্থ আস্বাদনের জন্য অন্তত সপ্তাহকাল 7 দিন সময় লাগে, কিন্তু আমাদের সেই সময় নেই, অল্প সময়। তো এই অল্প সময়ের মধ্যে আমরা শ্রীমদ্ ভাগবতের সমগ্র আলোচনা তো পাবো না। সেই ভাগবতের ভেতর থেকে কোনো একটি লীলা প্রসঙ্গ একেবারে ছোট্ট করে আমরা শ্রবণ করব, এবং লীলার থেকেও সব থেকে বড় কথা, লীলার ভেতরে শিক্ষাগুলো কি, সেই শিক্ষাগুলো একটু বেশি করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তা আসুন আমরা একটু ভগবানের ভজন আস্বাদন করতে করতে ভাগবতের লীলা তত্ত্ব কথা অল্প একটু আস্বাদন করব। बोल बोल वृंदावन बिहारी लाल की जय हो, बोल राधा रानी सरकार की जय 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 श्री राधेश। चलो मोनो गंगा जमो नारती, चलो मोन गंगा যমুনা রতি চলো মন গঙ্গা যমুনা রতি চলো মন গঙ্গা যমুনা রতি
গঙ্গা যমুনা নিরমল পানি নিরমল পানি নিরমল পানি শীতল হতো শীতল হতো শরীর চল মন গঙ্গা যমুনার তীর চল মন গঙ্গা যমুনার তীর বংশী বাজত 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 বংশী বংশী গায়ত গানা গায়ত গানা গায়ত গানা সঙ্গলয়ে বলবি সঙ্গলয়ে বলবি চল মন গঙ্গা যমুনার তীর 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 मीरा के प्रभु मीरा 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 के प्रभु गिरिधारी नागर गिरिधारी 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 नागर चरण कमल पड़ोसी चरण कमल पड़ोसी चल मन गंगा যমুনার তীর चल मन गंगा যমুনার তীর गंगा যমুনা নিরমল পানি শীতল হতো শরীর চল মন গঙ্গা যমুনার তীর চল মন গঙ্গা 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 যমুনার তীর बोलो बोलो वृंदावन बिहारी लाल की जय हो बोलिए राधा रानी सरकार की जय 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 श्री राधे जय जय श्री राधे तो एक समय पितामह ब्रह्मा এই ব্রহ্মাজিকে যখন ভগবান আদেশ করলেন ব্রহ্মা তুমি জগতের সৃষ্টি কার্য বিস্তার করো ব্রহ্মা তখন সৃষ্টি কার্য বিস্তারে মনোনিবেশ করলেন এক সময় ব্রহ্মা কর্দম ঋষিকে আদেশ করলেন পুত্র কর্দম
তুমিও জীব সৃষ্টির কাজে অংশগ্রহণ করো, কারণ এটি ভগবানের ইচ্ছা, ভগবান আমাকে আদেশ করেছে। কিন্তু এই কাজ তো আমি একা পারবো না, তোমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। তো শোনো কর্দম, তুমিও ওই সৃষ্টি কার্যে অংশগ্রহণ করো। এই যখন পিতা আদেশ করেছেন কর্দমকে, কর্দম ঋষি চিন্তা করলেন পিতার আদেশ অবমাননা করলে তো অধর্ম হবে, কিন্তু আমি তো ঋষি মানুষ, সারাটা জীবন আমি ভগবানের ভজন করে কাটিয়েছি, দেখতে দেখতে বয়স তো হয়ে গেল, এখন জটাজুটোধারী সেই কর্দম ঋষি। কিন্তু পিতার আদেশ তো অমান্য করলে হবে না। কিন্তু এই বয়সে এই জটাজুটোধারী সন্ন্যাসীকে কে তাদের ঘরের সন্তান দেবে? কন্যা সন্তান তার হাতে কি? কে তার ঘরের কন্যা সন্তানকে তার হাতে সম্প্রদান করবে? এই জন্য বড় চিন্তিত হলেন, কি করা যাবে। ব্রহ্মা আমাকে আদেশ করেছে, কিন্তু আমি এই বয়সে সংসার করব, সৃষ্টি কার্যে অংশগ্রহণ করব, কিন্তু আদেশ তো অমান্য করা যাবে না। এই কথা চিন্তা করে সেই কর্দম ঋষি এখন ভগবানের চরণে শরণাপন্ন হলেন। ভগবানের চরণায় শরণাপন্ন হয়ে সেই কর্দম ঋষি একনিবিষ্ট চিত্তে মন প্রাণ এক করে ভগবানকে বলছেন, হে প্রভু দয়াময়, হে কৃপাময়, হে নাথ, কৃপা করে আপনি দর্শন দেন, আমার মনের অভিলাষ পূর্ণ করুন। কর্দম ঋষির সেই তার যে আকুল আহ্বান, চোখের জলে বুক ভেসে গেল, আকুল আরতি ভগবানের চরণে, প্রভু কৃপা করে তুমি দর্শন দাও, প্রভু তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়বে না, আমাকে যদি সংসার জীবনে আসতে হয়, সংসার করতে হয়, সৃষ্টি কার্যে অংশগ্রহণ করতে হয়, সে একমাত্র তোমার কৃপায় সম্ভব, প্রভু হে নাথ। ভগবান দর্শন দিলেন। ভগবানের দর্শন পেয়ে সেই কর্দম ঋষি ভগবানের চরণে প্রণত হলেন। ভগবানের স্তব স্তুতি করে বলছেন, নৈতদ বদাধীশ পদম তবে স্ফীতং জন্ময়ানস্তন্নুষীভূত সূক্ষ্ম অনুগ্রয়স্তোপি জহি মায়য়া লসত্তুলস্বতনুবা বিলক্ষিতঃ। এখন কর্দম ঋষি ভগবানকে সামনে পেয়ে বলছে, হে প্রভু, সকলে তো আপনার চরণে অনেক কিছু প্রার্থনা করে, কিন্তু আমি আপনার চরণে এই প্রার্থনা করছি প্রভু, যেটা আপনি কখনো চান না সেটাই আমি প্রার্থনা করছি। এই সংসারে আমি যেন আবার সংসার জীবনে আসক্ত হতে পারি, আমি আমার উপযুক্ত যেন কোনো স্ত্রী পেতে পারি, কোনো ভাজ্যা গ্রহণ করতে পারি, সেটা তো আর আমি এমনি পারবো না, আপনার কৃপা হলেই সম্ভব হবে। আমি যেন আবার কাম কাজে প্রবৃত্ত হতে পারি। যদিও এই কাম কাজ, কামে লিপ্ত হওয়াটা, সংসারে আসক্ত হওয়াটা ভগবান আমল দেন না, ভগবান অনুমোদন করেন না। কর্দম ঋষি বলছেন, প্রভু এই সংসারে কামে আসক্ত হওয়া এটা তো আপনি অনুমোদন করেন না, কিন্তু এখন ব্রহ্মাজি আদেশ করেছেন পিতা, সেই আদেশ তো অমান্য করতে পারি না। এখন আমি যেন সংসারে আসক্ত হতে পারি, তবে আপনি আপনার কৃপায় এমন যেন উপযুক্ত কোনো ভাজ্যা পাই, যে ভাজ্যার দ্বারা আমি সংসার জীবন ভালো করে পরিচালনা করতে পারি, সংসার জীবনে আসক্ত হয়েও সংসারে থেকেও যেন তোমার ভজন করতে পারি। কি মা, আজকালকার মায়েরা, গৃহবধূরা, তারা কি ভক্তিপথে আসতে চায়? ভক্তিপথে আসতে চায় না। কেউ ভগবানের ভজনে থাকতে চায় না। তো এই জন্য কর্দম ঋষি বলছেন যে আমি এমন উপযুক্ত ভাজ্যা পেতে চাই, তাকে নিয়ে সংসারে থাকবো, কিন্তু সংসারে থেকেও যেন আমার ভজনটা ঠিক থাকে, সে যেন আমার ভজনের অনুকূল হয়। তাই প্রভু, এটা তোমার কৃপায় সম্ভব, তুমি সেই কৃপা করলেই আমি উপযুক্ত ভাজ্যা পেতে পারি। দেখুন, সংসার জীবনে আসক্ত হবেন, সংসারে আসবেন, আগে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু
তোমার কৃপায় যেন উপযুক্ত ভাজ্যা পেয়ে আমার সংসার জীবনটা সুখের হয়। কয়জন করি আমরা? আমরা যখন এই সংসারে আসক্ত হচ্ছি, সংসারে স্ত্রী গ্রহণ করছি, ভগবানের চরণে প্রণাম করে প্রার্থনা করে করছি না। যদ্যপি কিছুকাল আগে পর্যন্ত এই বিবাহ বিষয়ে তবু একটা রুচির জায়গা ছিল, যে উভয় পক্ষের তাদের একটা মতামত, সকলের দেখাশোনা ইত্যাদি। এখন তো সেসবও প্রায় উঠেই যাচ্ছে। কোনো রকম কুলশীল মান বিচার না করে যার যাকে পছন্দ হলো হয়ে গেল। কিন্তু আজকে কর্দম ঋষি শিক্ষা দিচ্ছেন, যদি সংসারে আসক্ত হতে হয়, উপযুক্ত ভাজ্যা নিয়ে সংসার জীবনে পরিচালনা করতে হয়, তাহলে ভগবানের চরণে আসক্ত হয়ে তার কৃপা নিয়ে যদি সংসারে আসক্ত হওয়া যায়, তাহলে সেই সংসারটা কি হবে? সুখের সংসার হবে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। সেই সংসারটা কৃষ্ণময় সংসার হবে, সংসারেও থেকেও ভজনটা ঠিক থাকবে। তাই ভগবানের চরণে প্রণত হয়ে কৃপা আশীর্বাদ নিয়ে সংসারে আসক্ত হচ্ছেন। আমি ঋষি মানুষ, জটাজুটোধারী, কে আমাকে কন্যা সম্প্রদান করবে? ভগবান কৃপা করে বলছেন, কর্দম, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, বড় আনন্দিত হয়েছি। তোমার চিন্তার কোনো কারণ নেই। আগামী পরশু তোমার আশ্রমে মনু এবং শতরূপা, ব্রহ্মার পুত্র মনু এবং তাঁর স্ত্রী শতরূপা, তাদের মধ্যম কন্যা দেবহূতি মাতাকে নিয়ে আসবে তোমার এই আশ্রমে। এবং সেই দেবহূতি মাতা তোমার খুবই উপযুক্ত, তোমার হাতেই সেই দেবহূতিকে সম্প্রদান করবে। তোমার কোথাও যেতে হবে না, তুমি শুধু আশ্রমেই থাকো, আর যথাসময়ে তোমার এখানেই আশ্রমেই উপযুক্ত তোমার সংসার জীবনের যেটুকু যেমন প্রয়োজন সেই উপযুক্ত রুচি সম্পন্ন কন্যাকে সম্প্রদান করবেন সেই মনু এবং শতরূপা, তাদের মধ্যম কন্যা সন্তান দেবহূতি মাতাকে। তাহলে দেখুন, বর্তমানে যদি আমরা এই বিয়ের ব্যাপারটা দেখি, যদি বিয়ের জন্য সম্বন্ধ হয়, ছেলের বিয়ে দেবেন, মেয়ে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। কি আজকে কর্দম ঋষি জটাজুটোধারী, তাকে ভগবান বলছেন, তিনি ভগবানের চরণে এমন ভক্তি করেছেন, ভগবান প্রসন্ন হয়ে বলছেন, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, উপযুক্ত তোমার ভাজ্যা আমি তোমার আশ্রমেই পাঠিয়ে দিচ্ছি। তাহলে ভগবানের চরণে যদি আমরা প্রণত হতে পারি, ভগবানের চরণে যদি অনাবিল ভক্তি থাকতে পারি, ভগবান কৃপা করে উপযুক্ত পুত্র বধূকে ঘরে পাঠিয়ে দিবেন, যার দ্বারা কৃষ্ণ ভজনের ধারাটা অব্যাহত থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের সংসার জীবনে দেখা যায় যতটুকু আমরা ভগবানের প্রতি ভক্তি থাকে, সংসার জীবনে আসার পর সেই ভক্তিটা নষ্ট হয়ে যায়। কিন্তু উপযুক্ত ভাজ্যা যদি কৃষ্ণ ভজনের অনুকূল ভাজ্যা যদি গ্রহণ করা যায়, তাহলে সেই কৃষ্ণ ভজনটা আরো বেশি বেড়ে যায়, বা সেই ভজনের ধারাটা অব্যাহত থাকে। তাই জন্য সংসার জীবনে আসতে গেলে ভগবানের চরণে প্রণত হয়ে তার কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়ে সংসার জীবনে আসুন। দেখবেন আপনার সংসারের ঠিক ভজনের অনুকূল ভাজ্যকে আপনি পেয়ে যাবেন, এবং সেই সংসারটা সুখের সংসার হবে। তাই কর্দম ঋষিকে কৃপা করলেন। এই কর্দম ঋষিকে কৃপা করে ভগবান সেখান থেকে অন্তর্হিত হচ্ছেন। কর্দম ঋষি তাঁর চরণে প্রণত হলেন, তাঁর স্তুতি করলেন, ভগবান কৃপা আশীর্বাদ দিয়ে সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। কিন্তু ভাগবতে কি সুন্দর ব্যাখ্যা করা হয়েছে, যস্মিন ভগবত নেত্রান্নপতনশ্রু বিন্দবঃ কৃপয়া সম্পরিতস্য প্রপন্নেয় প্রীতয়া ভীষম তদবৈ বিন্দু সরনাম সরস্বত্বা পরিপ্লুতম পুণ্যং শিবামৃত জলং মহর্ষি গণসেবিতম। বলছেন যে ভগবান যখন এই কর্দম ঋষির তপস্যায় তুষ্ট হয়ে তার আশ্রমে এলেন, এসে তো কৃপা আশীর্বাদ করলেন, কিন্তু এই
ভগবান যখন এলেন, আসার পর কর্দমের যে ভক্তি, কর্দমের যে ভগবানের প্রতি অনাবিল তার এই ভক্তি, ভক্তিতে ভগবান প্রসন্ন হয়ে ভগবান চোখের জল ফেলেছিলেন। কি আশ্চর্য কথা ভাগবত! ভগবান চোখের জল ফেলেছেন ভক্তের ভক্তিতে। আমরা জানি ভক্ত ভগবানের চরণে আরতি নিবেদন করে, চোখের জল ফেলে, ভগবানকে ডাকে, কিন্তু সে তো ঠিক, ভগবানও ভক্তের জন্য চোখের জল ফেলেন। কর্দম ঋষির আশ্রমে এসে ভগবান অবাক হলেন। এই ঋষি কর্দম, সে সংসার জীবনে আসতে চায় আমার কৃপা নিয়ে, আমার আশীর্বাদ নিয়ে। তার ভক্তিতে গদগদ হয়ে গেলেন ভগবান। ভগবানের টপ 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 করে চোখের জল পড়ছে। চোখের জলে একটা সরোবর হয়ে গেল। সেই সরোবরের নাম হলো বিন্দু সরোবর। কর্দম ঋষির আশ্রমে বিন্দু সরোবরের সৃষ্টি হয়ে গেল ভগবানের চোখের জলে। ভক্তের জন্য ভগবানও কাঁদেন। ভক্ত যদি ভগবানের জন্য কাঁদেন, তো ভগবানও ভক্তের জন্য কাঁদেন। যে যথামাং প্রবদন্তে তাং তথৈব ভজম্যহম। শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবান বলছেন, যে আমাকে যেমন করে ভালোবাসে, যেমন করে আমার ভজনা করে, আমিও তাকে ঘুরে সেরকম কৃপা করি, তার ঘুরে তার ভজন করি। তুমি যদি ভগবানের জন্য চোখের জল ফেলতে পারো, ভগবানও তোমার জন্য চোখের জল ফেলবেন। উদাহরণ আরো অনেক আছে, দৃষ্টান্ত শাস্ত্রে অনেক আছে। ভক্তের মতো ভক্তি হতে পারলে তার ভক্তির কাছে ভগবান হার মেনে যান। যখন ধ্রুব, সেই 5 বছরের ছোট ছেলে ধ্রুব, যখন একেবারে সেই মধুবনে সমস্ত কিছু ত্যাগ করে সেই মধুবনে এক পায়ে দাঁড়িয়ে নিরন্তর ভগবানের ভজন করছেন, মন প্রাণ ভগবানের চরণে সমর্পিত, তার নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ করে দিয়েছেন, অনাবিল ভগবানের চরণে মন প্রাণ সমর্পণ করেছেন। এই যখন অবস্থা, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য পৃথিবী থরথর করে কাঁপছে। পৃথিবীর দেবতারা তারাও চিন্তা করলেন, কি হলো? ও আচ্ছা, ধ্রুবের তপস্যা। সমস্ত সেই দেবতারা তারা ভগবানের চরণে এসে বলছে, হে নাথ, হে স্বামী, আপনি কৃপা করে ধ্রুবকে দর্শন দেন। 5 বছরের ছেলেটা, কেমন তার ভক্তি, কেমন তার ভালোবাসা, প্রভু কৃপা করে আপনি তাকে দর্শন দেন। তার ভক্তিতে পৃথিবী থরথর করে কাঁপছে, পৃথিবীর টালমাটাল অবস্থা। ভগবান বলছেন, আমি তাকে দর্শন দেওয়ার জন্য যাব না, আমি তাকে দর্শন করার জন্য যাব। আমি তাকে দর্শন দেওয়ার জন্য যাব না, আমি তাকে দর্শন করার জন্য যাব। দেখবো সে আমার কেমন ভক্ত। 5 বছরের ছেলে, সে এমন করে আমার চরণে মন প্রাণ সমর্পণ করে আমার ভক্তি করে। তাকে কি দর্শন দিতে যেতে হয়? না, তাকে দর্শন করার জন্য যাব। ভগবান ছুটে এলেন তাকে দর্শন করার জন্য। ভগবানকে আপনি ডাকুন, তার জন্য চোখের জল ফেলেন, সেও আপনার জন্য চোখের জল ফেলবে। আজকে কর্দম ঋষির তপস্যায় সন্তুষ্ট হয়ে, কর্দম ঋষির ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান চোখের জল ফেললেন। তার চোখের জল থেকে বিন্দু সরোবরের সৃষ্টি হয়ে গেল। অদ্যপি সেই বিন্দু সরোবর আজও আছে। সেই কর্দম ঋষির তপস্যা ক্ষেত্র, তার সেই পাশে, আশ্রমের পাশে সেই বিন্দু সরোবর অদ্যপিও আছে। এখন সেই বিন্দু সরোবরের তীরে কর্দম ঋষি অপেক্ষা করছেন। দেখতে দেখতেই একটা দিন চলে গেল। ওই যে ভগবান বলে গিয়েছেন, আগামী পরশু তোমার এই আশ্রমে মনু এবং শতরূপা তারা তাদের মধ্যম কন্যা সন্তান দেবহূতিকে নিয়ে আসছে, আপনার হাতে সম্প্রদান করবে। সেই প্রতীক্ষা করছেন কর্দম ঋষি। সময় সমাগত হয়ে গেল, দেখতে দেখতে সেই দিন এসে গেল। আর মনু এবং শতরূপা তাদের মধ্যম কন্যা সন্তান দেবহূতিকে নিয়ে আশ্রমে এলেন। আশ্রমে এসে প্রথমেই কর্দম ঋষিকে প্রণাম করলেন। মনু এবং শতরূপা যারা নাকি তাদের কন্যা সন্তানকে যার হাতে সম্প্রদান করবেন, মানে যাকে জামাই করবেন, জামাইকে এসে আগে একটা প্রণাম করছেন।
জামাইকে এসে একটা প্রণাম করছেন, কর্দম ঋষিকে প্রণাম করলেন। ভগবত ভক্ত হলে সে প্রণাম পাওয়ার যোগ্য, যে ভগবানের ভক্ত হবে সে প্রণাম পাওয়ার যোগ্য। সে বয়সে সম্পর্কে ছোট বড় হতে পারে, কিন্তু সে প্রণাম পাওয়ার যোগ্য, কারণ সে ভগবানের ভক্ত। তুলসী পাতা তার বড়টা ভগবানের সেবায় লাগবে, ছোট পাতা হলে লাগবে না, না, সবই গোবিন্দ সেবায় লাগবে। একই রকম করে যারা ভগবানের ভক্ত হবেন সেখানে ছোট বড় বিচার থাকে না, ছোট হলেও সে প্রণাম পাওয়ার যোগ্য। তাই আজকে সেই মনু এবং শতরূপা সেই কর্দম ঋষির আশ্রমে এসে ঋষিকে একটা প্রণাম করলেন আর বললেন, আর ঋষি তখন তার যথাযুক্ত আপ্যায়ন করলেন, আতিথেয়তা বিধান করলেন। এরপর তারা বলছেন যে মুনিবর, হে ঋষিবর, কৃপা করে আমাদের এই মধ্যম কন্যা সন্তান দেবহূতি, তাকে আপনি গ্রহণ করুন। দেবহূতিকে বলছে, কিরে মা, তোর কি ইচ্ছে? দেবহূতি বলছেন যে হ্যাঁ, আপনাদের যেমন ইচ্ছে হবে আমারও তাই ইচ্ছে। কর্দম ঋষি দেখলেন যে হ্যাঁ, রূপে গুণে একেবারে ভগবান যেমন বলেছেন ঠিক তেমনই হয়েছে। কর্দম ঋষি বলছেন ঠিক আছে। সেই আশ্রমে মনু এবং শতরূপা তাদের সেই কন্যা সন্তানকে দেবহূতিকে কর্দম ঋষির হাতে সম্প্রদান করলেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। সেই কন্যা সন্তানকে সম্প্রদান করে মনু শতরূপা তারা তাদের রাজ্যে ফিরে এলেন। এখন এই কর্দম এবং দেবহূতির সুন্দর সংসার। আর দেবহূতি মাতা তার স্বামী মানে কর্দম ঋষির চরণে ভক্তি, স্বামীর প্রতি যতটা ভক্তি থাকা উচিত তার থেকে বেশি রেখেছেন, কম নয়। তদা প্রতিচ্ছ দ্বিজাগ্রিমাং সদ্বয় প্রহতময়াং সর্বতনূপং তে গৃহমেদেষু কর্মসু। সেই কন্যা সন্তানকে সম্প্রদান করেও ওনারা তো চলে গিয়েছেন মনু শতরূপা, কিন্তু এদিকে দেবহূতি এবং কর্দমের যে সংসারটা, সেই সংসারটা সুখের সংসার হয়েছে। কর্দম ঋষি স্বামীর প্রতি সেই দেবহূতি মাতা তার অনাবিল ভক্তি রেখেছেন, স্বামীর প্রতি যতটা ভালোবাসা ভক্তি থাকা উচিত ততটাই ভক্তি রেখেছেন। স্বামী বড় প্রসন্ন হয়েছেন। কর্দম প্রসন্ন হয়ে কি করছেন না, সেই কর্দম ঋষি যোগ বলে একটা বিরাট বিমান রচনা করে ফেললেন। যোগ বলে একটা বিরাট বিমান রচনা করে সেই বিমানটার মধ্যে অনেক কক্ষ ছিল, শোয়ার কক্ষ, প্রসাধন মাখা ইত্যাদি সেই কক্ষ। তারপর সেই দাসদাসী ছিল, সেখানে স্নান করার জায়গা ছিল, খেলার জায়গা, বসার জায়গা, ঘোরার জায়গা। সেই বিমানের মধ্যে সমস্ত কিছু আসবাবপত্র, উপকরণ সব কিছু ছিল পরিপূর্ণ। সেই বিমানে করে কর্দম এবং দেবহূতি 100 বৎসর বিভিন্ন জায়গায় জায়গায় পরিভ্রমণ করলেন এবং আনন্দে তাদের সংসার চলতে লাগলো। কিন্তু এই সংসারের ভেতরে ভগবানকে ভুলে যায়নি কর্দম ঋষি। তার মন প্রাণ ভগবানের চরণে সমর্পিত ছিল। যদ্যপি দেবহূতি মাতা স্বামীকে পাওয়ার পর, মানে কর্দমের সঙ্গে বিয়ে হওয়ার পর দেবহূতি অতটা ভগবানকে ভক্তি করেনি, কিন্তু স্বামীকেই ভক্তি করে গিয়েছে। কিন্তু স্বামী কর্দম সর্বদাই ভগবানের চরণে তার মন প্রাণ সমর্পিত ছিল। এখন তিনি যে বিবাহ করেছেন, কেন? কর্তব্যের খাতিরে বিবাহ করেছেন। ব্রহ্মাজি আদেশ করেছেন জীব সৃষ্টি করার জন্য, তার জন্য কর্তব্যের খাতিরে বিবাহ করেছেন। তাই এখন জীব সৃষ্টি করা প্রয়োজন, সন্তান সৃষ্টি করা প্রয়োজন। আর এদিকে সেই দেবহূতি, সেও সন্তান লাভে অভিলাষী। এই যখন দেখলেন তখন কর্দম ঋষি সন্তান আনার চিন্তা করলেন। কর্দম ঋষির সঙ্গে দেবহূতির মিলন হলো। সেই মিলনে 9টি কন্যা সন্তান হলো। বলছেন তস্মাদস্তরিতাস্তং ভাবয়ান আত্মনাত্মবিতঃ নদা বিদায় রূপং সর্বসংকল্প বিদো বিভুঃ অত সা শুশুবে শ্রদ্ধা দেবহূতি স্ত্রিয় প্রজা
সর্বাস্তশ্চারু সর্বাঙ্গে লোহিত পলগন্ধয়া। এখন কর্দম ঋষি তিনি সন্তান আনার চিন্তা করলেন। পিতামহ ব্রহ্মাজি আদেশ করেছেন, পিতা ব্রহ্মা তার আদেশ মেনে সংসার করেছেন জীব সৃষ্টির জন্য। আর দেবহূতিও সন্তান লাভে অভিলাষী দেখে কর্দম ঋষি কি করলেন, মিলন করলেন। সেই মিলনে কন্যা সন্তান হোক এই ইচ্ছা, এই অভিলাষ মনের মধ্যে নিয়ে মিলন হলো। সেই মিলনে 9টা কন্যা সন্তান হলো। এখানে ভাগবত কিছু ইঙ্গিত দিচ্ছেন। কন্যা সন্তান সৃষ্টির ইঙ্গিত কিছুটা দিয়েছেন, কি করে কন্যা সন্তান হয়। এখানে বলা হয়েছে কর্দম ঋষি যখন মিলিত হচ্ছেন তখন কন্যা হোক এই ইচ্ছা নিয়ে কর্তব্যের খাতিরে মিলিত হয়েছেন। তার মনের দিক থেকে সেই টান ছিল না, ভাগবত বলছেন। যখন দেখা যায় যে স্বামী স্ত্রীর মিলন হয়, সেই মিলনে কন্যা সন্তান কখন হয়? যখন দেখা যায় যে সেই মিলনে স্বামীর ইচ্ছা অপেক্ষা স্ত্রীর আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। ভালো করে আপনারা বিষয়টা ঢুকে নেন। আপনারা আপনাদের গুরুদেবের কাছ থেকে এই বিষয়ে হয়তো অনেক কিছু জানতে পারবেন। আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম। ইচ্ছে করলে ভগবত ইচ্ছাতে ভগবত আনুকূল্যে থেকে ভক্তিময় জীবনযাপন করলে আপনার ইচ্ছা মতো আপনি কন্যা সন্তান নিয়ে আসতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি পুত্র সন্তান জগতে নিয়ে আসতে পারবেন। আমি বলে গেলাম, শাস্ত্রে আছে। এটা উপযুক্ত গুরুদেবের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আমি একটু ইঙ্গিত দিলাম, যখন স্বামী স্ত্রীর মিলন হয় সেই মিলনে যদি স্বামীর আকাঙ্ক্ষা অপেক্ষা স্ত্রীর আকাঙ্ক্ষা বেশি থাকে, মিলনে আগ্রহ থাকে, সেই মিলনে দেখা যায় 90% কন্যা সন্তান হয়। এখানে কর্দম ঋষি মিলিত হচ্ছেন, তার আকাঙ্ক্ষা নেই, সেই মনের আকাঙ্ক্ষা নেই, কর্তব্যের খাতিরে মিলিত হচ্ছেন সন্তান আনার জন্য। সেখানে তার স্ত্রী দেবহূতির আকাঙ্ক্ষা অনেক বেশি, তার ইচ্ছা অনেক বেশি। এই জন্য এই মিলনে কন্যা সন্তান এলো। তাহলে কন্যা সন্তান আসার প্রথম কারণ হলো কি না, মিলনে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ত্রীর আকাঙ্ক্ষা বেশি থাকে, স্বামীর আকাঙ্ক্ষা কম থাকে, সেক্ষেত্রে কন্যা সন্তান হয়। আর বিপরীত পক্ষে সেখানে যদি পুরুষের আকাঙ্ক্ষা স্বামীর আকাঙ্ক্ষা বেশি থাকে আর স্ত্রীর আকাঙ্ক্ষাটা কম থাকে, মানে স্ত্রীর যে আকাঙ্ক্ষা থাকবে কিন্তু তবুও সে নিজে থেকে সে আকাঙ্ক্ষার জায়গাটায় থাকবেন না, নিজেকে আকাঙ্ক্ষা থেকে কমিয়ে রাখবেন, কারণ পুত্র সন্তান তার দরকার। যদি পুত্র সন্তান নিয়ে আসতে হয় সেখানে স্বামীর আকাঙ্ক্ষা বেশি থাকতে হবে, স্ত্রীর আকাঙ্ক্ষা কম থাকতে হবে। মিলন হবে, সেই মিলনে আগ্রহ কিন্তু ইচ্ছে থাকলেও সে আগ্রহ কমিয়ে রাখতে হবে স্ত্রীকে। পুরুষের আগ্রহ বেশি থাকবে, সেই মিলনে পুত্র সন্তান হবে। একটা পয়েন্ট বললাম, এরকম 5-7টা পয়েন্ট আছে, এগুলো মানতে পারলে অবশ্যই পুত্র চাইলে পুত্র, কন্যা চাইলে কন্যা। যাক, প্রসঙ্গ দীর্ঘায়িত করব না। তো এখন কন্যা সন্তানের জন্ম হলো। 9 জন সর্বাঙ্গ সুন্দর, কি সুন্দর দেখতে সেই 9 জন কন্যা সন্তানের জন্ম হয়েছে। এখন এই কন্যা সন্তানের জন্ম হওয়ার পর এখন সেই কর্দম দেবহূতি মাতা খুব আনন্দিত হয়েছেন। সন্তান চেয়েছিলেন, সন্তান হয়েছে। কিন্তু এখন স্বামীকে এসে বলছে, স্বামী এই যে আমার 9টা কন্যা সন্তান হলো, আমি খুব আনন্দিত, খুব খুশি, কিন্তু যদি একটি পুত্র সন্তান হতো। প্রত্যেক জননী চায় তার পুত্র সন্তান হোক, কন্যা হয়েছে যদি পুত্র হয়। এখন কর্দম ঋষি বলছেন যে পুত্র নিশ্চয়ই হবে, তো তোমার ইচ্ছা নিশ্চয়ই ভগবান পূরণ করবেন, কিন্তু তুমি সংসারে অনেক বেশি আসক্ত হয়ে গিয়েছো, হ্যাঁ, ভগবানের ভজন ভুলে গিয়েছো। এখন বেশি করে ভগবানের ভজন করতে হবে, ভগবানকে ভক্তি করতে হবে, ভগবানের চরণে শরণাগত হতে হবে। যদি ভগবানের চরণে শরণাগত হতে পারো, ভগবানকে ভক্তি করতে পারো, আমি বলছি নিশ্চয়ই পুত্র সন্তান হবে। শুধু পুত্র সন্তান নয়, সাক্ষাৎ ভগবান আমাদের ঘরে পুত্রত্ব স্বীকার করে আসবেন, পুত্রত্ব স্বীকার করে আসবেন। হ্যাঁ, যখন সেই কর্দম ঋষিকে দর্শন দিয়েছিলেন ভগবান, ভগবান বলেছিলেন, কর্দম তোমার ভক্তিতে আমি বড় প্রসন্ন হয়েছি, আমি এক সময় তোমার ঘরে আমার অংশরূপে অবতার নিয়ে আসব, সন্তান রূপে আমি নিজে আসব, এই আশীর্বাদ আমাকে দিয়েছিলেন ভগবান। এখন নিশ্চয়ই ভগবান সেই ইচ্ছা পূরণ করবেন, তবে সেই ভগবানের চরণে যেন
তোমার ভক্তি সততই প্রসারিত হয়, তুমি যেন সেই ভগবানের চরণে ভক্তি আনতে পারো, সর্বদা ভগবানের ভজন করতে পারো, তবেই তো ভগবান কৃপা করে এই ঘরে আসবে। তা এখন ভগবানের ভজনে প্রবৃত্ত হয়ে যাও। তাই এখন দেবতী মাতা ভগবানের ভজনে প্রবৃত্ত হলেন। তা আসুন আমরা সেই দেবতী মাতার সঙ্গে ভগবানের চরণে একটু প্রণত হই। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম। চেতনা চৈতন্য করি সাধন করো করণ ধরি, চেতনা চৈতন্য করি সাধন করো চরণ ধরে। শুদ্ধ হবে পূর্বে মনস্কাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, ভজ রাধে কৃষ্ণ কৃষ্ণ নাম। কত না হাজার ফুল ফোটে গাছের ডালে, দু একটা ওই চরণে বাকি যায় ঝরে। কত না হাজার ফুল ফোটে গাছের ডালে, দু একটা ওই চরণে বাকি যায় ঝরে। দয়া ও দয়া দয়া লক্ষ কোটি জনম ঘুরে মানব রূপে তুমি এলে, সৎসঙ্গের সঙ্গী হয়ে ভজ কৃষ্ণ নাম। লক্ষ কোটি জনম ঘুরে মানব রূপে তুমি এলে, সৎসঙ্গের সঙ্গী হয়ে ভজ কৃষ্ণ নাম। এই নামেরই পরি বই, এই নামেরই পরি বই, কান্ডারি যে শ্যাম। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম, ভজ নিতাই রাধেশ্যাম। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম, ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম। দয়া ও
দয়া শ্রী ভগবানের চরণে মন প্রাণ সমর্পিত করে ভগবত ভজনে যুক্ত হলেন দেবহতী মাতা। অচিরেই দেবহতী গর্ভবতী হলেন। যথা সময়ে শুভদিন শুভক্ষণ এসে উপস্থিত হল। অভয়াংস্তদাবম্নে ভাতৃত্রাণি ঘনা ঘনা গায়ন্তি তং স্ম গন্ধর্ব নিত্য স্মস্পরশো মুদঃ পেতু সুমনসো দিব্যা খেচরো পবর্জিতঃ প্রসেদুশ্চধীশ সর্ব অম্বাংসি চ মনাংসি চ। যথাসময়ে শুভদিনে শুভক্ষণে আকাশে গাঢ় মেঘ বাদ্যতালে গর্জন করে জলবর্ষণ করতে লাগলো। গন্ধর্বগণ গান করতে লাগলো, অপ্সরাগণ নৃত্য করতে লাগলো। আকাশ থেকে দেবতাদের দ্বারা দিব্য পুষ্পবৃষ্টি হতে লাগলো। দিক সকল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। জলাশয়ের জল নির্মল হয়ে গেল। সকল জীব প্রসন্ন হয়ে গেলেন। সেই শুভ দিনে শুভক্ষণে ভগবান সাক্ষাৎ কপিল দেব নাম নিয়ে অবতীর্ণ হচ্ছেন। বলিয়ে কপিল দেব ভগবান কি জয় হো। কপিল দেব ভগবান আবির্ভূত হলেন। ব্রহ্মাজি এসে গেলেন, আনন্দিত হলেন। কি সাক্ষাৎ ভগবান অবতার নিয়ে এসেছেন কর্দমের ঘরে। ব্রহ্মাজি নাম দিলেন ইনি হবেন কপিল দেব সাংখ্যাচার্য। সাংখ্যযোগের আচার্য ইনি হবেন। আনন্দে পরিপূর্ণ হয়ে গেল জগৎ। কর্দম ঋষি আনন্দিত হলেন। ব্রাহ্মণদেরকে ডাকা হলো, পুত্রের জাতকর্ম সংস্কার করানো হলো। আস্তে আস্তে সেই পুত্র শশীকলার নিয়ে বাড়ছেন। এখন পুত্র উপযুক্ত হয়েছে, সেই কপিল দেব উপযুক্ত হয়েছে। এখন কর্দম ঋষি সেই কপিল দেবের চরণে এসে বলছে, হে পুত্র, তুমি তো শুধু আমার পুত্র নও, তুমি সাক্ষাৎ ভগবান জগদীশ্বর। হে প্রভু, সংসারে আমার সকল কার্য সম্পন্ন হয়েছে। এই সংসার করেছিলাম যে জন্য সেই কার্য সম্পন্ন হয়েছে। এখন আমার গৃহে থাকা উচিত হবে না। আমি এখন তোমার ভজনে চলে যাব প্রভু। আমি নির্জনে গিয়ে তোমার ভজনে যুক্ত হব প্রভু। তবে যাওয়ার আগে আমি তোমার চরণে প্রার্থনা জানাই প্রভু, তোমার মা কিন্তু এখনো সংসারে আসক্ত। তুমি তাকে উপদেশ দিয়ে এই সংসারে আসক্তিটা দূর করে দাও, আর তাতে আমি শান্তি পাব। আমি এখন তোমার কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রাপ্ত করে নির্জন অরণ্যে গিয়ে তোমার ভজনে যুক্ত হয়ে তোমাকে প্রাপ্ত করব। এই বলে সেই কর্দম ঋষি কপিল দেবকে প্রণাম করে প্রদক্ষিণ করে কপিল দেবের কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়ে নির্জন অরণ্যে চলে গেলেন সংসার ত্যাগ করে। শাস্ত্রে দেখবেন এই সুন্দর সুন্দর পুরাণের লীলাগুলো, সেই লীলাতে দেখবেন প্রত্যেকটা রাজাও করেছে, প্রত্যেক মুনি ঋষি তাদের সংসার জীবনে, যারা সংসারী হয়েছেন, সংসার জীবনে একটা সময় যখন তার ছেলেমেয়েরা বড় হয়েছে, ছেলে তার সংসারে উপযুক্ত হয়েছে, তখন সেই পুত্রের হাতে রাজত্ব, রাজ্যের দায়িত্ব দিয়ে কোথায় চলে গিয়েছেন? বানপ্রস্থে চলে গিয়েছেন। তখনকার নিয়ম ছিল ওই চারটা আশ্রম খুব বলবৎ ছিল। এই গার্হস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো একটা সময় বানপ্রস্থে যেতে হতো। যখন ছেলেমেয়েরা উপযুক্ত হয়েছে তাদেরকে দায়িত্ব দিয়ে নির্জন অরণ্যে চলে যেত, সেখানে ভগবানের ভজনে যুক্ত হয়ে যেত। তো এখন আমাদেরকে সেই আশ্রম ধর্মগুলো আমাদেরকে মানতে হয় না, আমাদেরকে বানপ্রস্থে যেতে হবে না, কিন্তু সংসারে থেকে আমাদেরকে বানপ্রস্থ অবলম্বন করতে হবে। আমরা সংসার ছেড়ে যাব না, কিন্তু সংসারে থেকে যখন আমার ছেলে বড় হয়েছে, ছেলেমেয়েরা বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, দায়িত্ব বুঝিয়ে দাও, দিয়ে তুমি হরিভজনে যুক্ত হয়ে যাও। আজকে করবে না, কবে করবে? আমরা শুধু সংসারকে আগলে রাখি, না আমার ছেলেটা বোধহয় পারবে না। আরে তুমিও তো একদিন পেরেছো, তোমার পিতা তোমাকে দিয়েছে, তোমার ছেলে বড় হয়েছে, তাকে দায়িত্ব দাও। দায়িত্ব দিয়ে এবার নিশ্চয়ই সংসারে থাকলে কর্ম করতে হবে, তোমার যতটুকু তুমি নিশ্চয়ই কর্ম করবে, কিন্তু মনে রাখতে হবে যে ভজনটা কবে করবেন?
দেখতে দেখতেই তো সময় চলে যাচ্ছে। তাই সেই বানপ্রস্থে আমাদের যেতে হবে না, কিন্তু সংসারে থেকে আমাদেরকে বানপ্রস্থ অবলম্বন করতে হবে। একটা সময় যখন ছেলে মেয়ে উপযুক্ত হবে তাদের উপর দায়িত্ব দিয়ে তোমরা স্বামী স্ত্রী ভগবত ভজনে যুক্ত হয়ে যাও, এটি আমাদের শিক্ষা দিচ্ছেন। তো সেই কর্দম ঋষি বানপ্রস্থে চলে গেলেন, ভগবানের ভজনে যুক্ত হয়ে গেলেন। আর এইদিকে সেই কপিল দেবকে পুত্রকে বলে গিয়েছেন, ভগবানকে বলে গিয়েছেন যে মায়ের দিকে দেখার জন্য, কারণ মা এখনো সংসারে আসক্ত আছে, ভজন হচ্ছে না। কিন্তু মায়ের মনের মধ্যে এখন, যেহেতু কর্দম ঋষি চলে গিয়েছেন, স্বামী নেই, তাই এখন মায়ের মনের মধ্যে, দেবতীর মনের মধ্যে এখন একটু একটু বৈরাগ্য এসে যাচ্ছে। তারও মনে হচ্ছে আমার স্বামী হয়তো চলে গেল ভগবত ভজনে, ছেলেও উপযুক্ত হয়েছে, সে সাক্ষাৎ ভগবান, তাহলে কেন আর সংসারে আসক্ত থাকবো? কিন্তু আমি তো এই আসক্তি ছেড়ে বেরোতে পারছি না। একদিন কি করলেন, এই দেবহূতি মাতা, কপিল দেব ভগবান সেই বিন্দু সরোবরের তীরে অবস্থান করছেন, বসে আছেন। এখন দেবহূতি মাতা সেই কপিল দেবের চরণে এসে প্রণাম করে বলছে, পুত্র, তুমি তো শুধু পুত্র নয়, সাক্ষাৎ ভগবান। তোমার পিতা চলে গিয়েছে বানপ্রস্থে, কিন্তু এখনো আমি সংসারে আসক্ত আছি। কিন্তু আমিও এই সংসার থেকে বেরিয়ে তোমার ভজন করে তোমাকে পেতে চাই প্রভু। কৃপা করে এই সংসার থেকে এই দুস্তর মায়া আমি কি করে ত্যাগ করব? কৃপা করে যদি সেই পথ আমাকে বলে দেওয়া হয়। মা প্রশ্ন রাখছেন কপিল দেবের চরণে, অথমে দেব সম্মহ প্রকৃষ্টং তমর্হসি যোহ বহগ্রয়ং মহেত তস্মিন যোজিতস্তয়ঃ তং তাঃ গতং শরণং শরণং সাবৃত্ত সংসার তরকুঠরং জিজ্ঞাসয়ং প্রকৃতি পুরুষস্য নমামি সন্দর্ভ বিদাং বরিষ্ঠম। বলছেন, প্রভু, এই সংসার রূপ বৃক্ষ ছেদনের পক্ষে তুমি তো কুঠারের মতো, আমি প্রকৃতি পুরুষের তত্ত্বজ্ঞান লাভের আগ্রহে শরণাগত ভক্তবৎসল, তোমার শরণ গ্রহণ করছি। তুমি ভাগবত ধর্মবেত্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমি তোমাকে প্রণাম করছি। তোমার কাছে আমার জিজ্ঞাসা, কি করে আমি আমার এই যে সংসারের প্রতি আসক্তি আমার তৈরি হয়েছে, এই আসক্তিটা কি করে ত্যাগ করব? এই সংসারের মায়াটা আমি কি করে ত্যাগ করে তোমার চরণ পাবো? কৃপা করে তুমি সেই তত্ত্ব আমাকে বলে দাও। মাতা দেবতী প্রশ্ন রাখলেন কপিল দেবের কাছে। কপিল দেব তখন তার উত্তর দিচ্ছেন, চেত খলস্য বন্দায় মুক্তয়ে চাত্মনমতম গুণেষু শক্তং বন্দায় রতং বা বংশী মুক্তয়ে। বলছেন, মাগো, জীবের চিত্তই হলো তার বন্ধন এবং মুক্তির কারণ। জীবের চিত্ত, এই চিত্তটাই হলো বন্ধন এবং মুক্তির কারণ। এই চিত্ত যদি বিষয়ে আসক্ত হয়ে যায়, বন্ধনের কারণ হয়ে যায়। আবার এই চিত্ত যদি পরমাত্মায় অনুরক্ত হয়ে যায়, মোক্ষের কারণ হয়ে যায়। মা, এই চিত্তটাই সবকিছু, এই মনটাই সবকিছু। মনই হলো আসল গুরু। এই মন যদি বিষয়ে আসক্ত হয়ে যায়, তাহলে সংসার বন্ধন নিশ্চিত, এখান থেকে বেরোতে পারবো না। আবার যদি এই মনটা পরমাত্মায় নিযুক্ত হয়ে যায়, গোবিন্দ চরণে দিতে পারি, তাহলে সংসারে আসক্তি থেকে বেরিয়ে চলে আসছি। অতএব মা, তুমি বলছো সংসার থেকে কি করে মুক্ত হতে পারবে, সংসারের মায়া কাটাতে পারবে? তার রাস্তা হলো তোমার মনটাকে গোবিন্দ চরণে দিতে হবে, ভগবানের চরণে তোমার মনকে নিয়োজিত করতে হবে। এখন বলছেন, ন যুজ্য মনায়া ভক্তা ভগবত খিলাত্মনিহি সদিতে অস্তি শিবপন্থা যোগিনাং ব্রহ্ম সিদ্ধয়ে। মা দেখো, যোগীদের কাছে ভগবত প্রাপ্তির জন্য সর্বাত্মা শ্রীহরির প্রতি একান্ত ভক্তি ভিন্ন দ্বিতীয় কোনো মঙ্গলময় পথ নেই। মাগো, তুমি যে তোমার মনটাকে ভগবানের চরণে দেবে, সংসার থেকে বের করে নিয়ে এসে গোবিন্দ চরণে দেবে, তার জন্য কি দরকার? ভক্তির দরকার। ভক্তি হলে তবেই কিন্তু সেই ভক্তির দ্বারা তুমি তোমার মনটাকে গোবিন্দ চরণে দিতে পারবে, সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এটা ভক্তির দ্বারা হবে, অন্য কোনো দ্বারা হবে না। আর দেখো মা, সেই ভক্তি কি করে পাওয়া যাবে জানো?
কি সুন্দর করে তত্ত্ব কথা বলছেন কপিল দেব ভগবান। মাগো সেই ভক্তি কি করে তুমি পাবে? প্রসঙ্গ মজরং পাশমাত্মন কবয় বিদুহ স এব সাধু সুকৃত মোক্ষদারম বাপ্রীতম। মা তুমি তোমার এই চিত্ত মনটাকে গোবিন্দকে দেবে, আর গোবিন্দ চরণে দিতে গেলে তোমার ভক্তির দরকার। সেই ভক্তিটা কোথা থেকে করবে তুমি? সেই ভক্তিটা আনতে গেলে তোমাকে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ ছাড়া ভক্তি পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। হ্যাঁ, মনটাকে ভগবানের চরণে লাগাতে গেলে ভক্তির প্রয়োজন, আর ভক্তিটা আনতে গেলে সাধু সঙ্গের প্রয়োজন। হ্যাঁ, এজন্য চৈতন্য চরিতামৃতে কি সুন্দর করে কবিরাজ গোস্বামী পায়ারে বলেছেন, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেমে জন্মেতে হ পুনঃ মুখ্য অঙ্গ। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গের দ্বারাই কিন্তু কৃষ্ণ ভক্তি আসতে পারে, দ্বিতীয় কোনো পথ নেই। তাই মা গো তুমি তোমার মনটাকে গোবিন্দে দেবে, গোবিন্দে দিতে গেলে তোমার ভক্তির প্রয়োজন, ভক্তিটা পাবে সাধু সঙ্গের দ্বারা। আর যদি এই সাধু সঙ্গে তুমি ভক্তি লাভ করতে পারো, তুমি তোমার মনটাকে গোবিন্দে দেবে, আর সেই সঙ্গে সঙ্গে কি হবে না, সেই সঙ্গে সঙ্গে অথ বিভূতি মম মায়া বিনস্তা ময়ি সরজমস্বাঙ্গ মনু প্রবৃত্তম শ্রীঅঙ্গ ভগবতী বায়ুষ্যান্তি ভদ্রম পরস্বামী তেহ শ্রুবতে তু লোকে। আর যদি তুমি ভক্তি লাভ করতে পারো তাহলে কি হবে? তোমার অবিদ্যার নিবৃত্তি হবে, আর সেই ভক্তগণ, সেই ভক্তদের, সেই সাধুদের কৃপা হবে। সেই কৃপার ফলে তুমি ভগবানের চরণ প্রাপ্ত করতে পারবে, ভগবতী গতি তুমি প্রাপ্ত করতে পারবে। এই হলো ভক্তির ফল। তাহলে সেই দেবহূতি মাতার প্রশ্ন অনুসারে কপিল দেব বললেন, মা তোমার মনটাকে গোবিন্দ চরণে দেবে, দেওয়ার জন্য ভক্তির প্রয়োজন। ভক্তিটা আসবে সাধু সঙ্গের দ্বারা, আর সাধু সঙ্গে ভক্তি এলে তোমার সমস্ত অবিদ্যার নিবৃত্তি হয়ে যাবে, আর সেই সাধুদের কৃপা দ্বারা তুমি ভগবানের ধাম পর্যন্ত চলে যেতে পারবে। যেটা আমাদের সকলের একান্ত প্রার্থনা, আমরা যেন ভগবানের সেই নিত্য ধামে যেতে পারি। আমরা এই পৃথিবীতে থেকে যে সুখ ভোগ করছি তার থেকে কোটি কোটি সুখ সজ্জিত সেই ভগবানের নিত্য ধাম। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, যদগত্তা ন নিবর্ততে তদ্ধাম পরম, বলছেন আমার পরম ধামে গমন করলে আর ফিরে আসতে হয় না। ভগবান সেই গীতায় বলেছেন যে আমার সেই পরম ধাম নিত্য ধামে যে যায় তাকে আর ফিরে আসতে হয় না, আমার কিমিকির ছাগল শিগাল হতে হয় না, আর কষ্ট দুঃখ জরা জন্ম মৃত্যু ব্যাধি ইত্যাদি ভোগ করতে হয় না। আমার সেই নিত্য ধাম যেখানে কোটি কোটি সুখ সজ্জিত, সেই সুখের ধামে তুমি যেতে পারবে। তাহলে সেটা কিভাবে যাব? ভক্তির দ্বারা সম্ভব। এইভাবে সুন্দর করে সেই কপিল দেব ভগবান মাকে ভগবানের চরণ পাওয়ার রাস্তা বলে দিলেন। এরপর মা বলছেন, দেখো প্রভু, এই সংসারের থেকে মুক্ত হয়ে ভগবত ভজনের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা ভগবানকে প্রাপ্ত করব, কিন্তু এই সংসারটা ছাড়বো বললেও সংসারে আসক্তি চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করেও সহজে সেই আসক্তি দূর হচ্ছে না। সংসারের আসক্তিটা কাটাতে পারছি না, কি করে সেই আসক্তিটা কাটাবো? তখন কপিল দেব ভগবান বলছেন, দেখো স্বামী স্ত্রীর মধ্যে তো খুব ভালোবাসা থাকে, সেই স্বামী কখনো কখনো স্ত্রীকে আবার, স্ত্রীর প্রতি তার ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। কখন নষ্ট হয়? যখন সেই তার সতীসাধ্যী স্ত্রীর মধ্যে যদি কোনো দোষ দেখতে পায়, তখন তাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটার একটা চিড় ধরে যায়। আস্তে আস্তে যে স্বামী তার স্ত্রীকে ছাড়া থাকতো না, সেই স্ত্রীকে ছেড়ে সে চলে যাচ্ছে। কেন না, সেই সতীসাধ্যী স্ত্রীর মধ্যেও দোষ ঢুকেছে। সেই দোষটা লক্ষ্য করে আস্তে আস্তে তার স্ত্রীর সঙ্গে যে সম্পর্কটা ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক একই রকম করে
এই সংসারটাকে মনে করতে হবে প্রকৃতি, স্ত্রীর সঙ্গে তুলনা করছে সংসারকে। এই সংসারকে তো আমরা ভালোবাসি, ভালোবেসে সংসারে আকৃষ্ট আছি, কিন্তু এই সংসারের মধ্যে আমাদের দোষ দেখতে হবে। এই সংসার আমাদের কি করবে? এই সংসার আমাদেরকে নানান রূপ পাপ কর্ম করিয়ে নরকে নিয়ে যাবে। কি সংসারে আমরা আসক্ত আছি, সংসারে আসক্ত থেকে এই সংসার আমাদেরকে দিয়ে নানান পাপ করিয়ে আমাদেরকে অন্তিমে নরকে নিয়ে গিয়ে কষ্ট যন্ত্রণা দুঃখ ভোগ করাবে। তা সংসার যদি এই দুঃখ আমাদেরকে দেয়, তাহলে সংসারের মধ্যে এই দোষগুলো দেখবো, এই দোষ দেখে সংসারকে ত্যাগ করার চিন্তা নেব। এমনি এমনি তো আর এই সংসারকে আমরা ত্যাগ করতে পারি না, যতক্ষণ না দোষ না দেখতে পারি হবে না। তাহলে দোষ দেখতে হবে। দোষটা কি না, এই সংসার আমাকে পাপাচারে লিপ্ত করিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, নরকের দিকে নিয়ে যাচ্ছে। তাই এই দোষটা দেখা শুরু করলে তুমি অনায়াসেই এই সংসারকে ত্যাগ করতে পারবে। যেমন সতীসাধ্যী স্ত্রীর মধ্যে দোষ দেখা শুরু করলে, দোষ এসে গেলে তার সেই পতিদেবতা তার কাছ থেকে সরে পড়ে, ঠিক তেমনি করে এই সংসার থেকে সরতে হবে। এইভাবে সুন্দর করে তত্ত্ব কথাগুলো কপিল দেব ভগবান বলছেন। আর এরপরে বলছেন, দেখো মা, একটা মানুষের জীবন যদি দেখো, সারাটা জীবন কষ্টের মধ্যে কেটে যায়। যখন সে মাতৃগর্ভের মধ্যে থাকে, মাথাটা নিচের দিকে থাকে, চরণ দুটো উপরে থাকে, অনেক কষ্ট পায়। ভগবানকে বলে, প্রভু বাইরে নিয়ে এসো, তোমার ভজন করব, ভক্তি করব। কিন্তু ভগবানের কৃপায় সে বাইরে আসার পর সংসারে আসক্ত হয়ে যায়, আর ভজন ভুলে যায়। সে যখন শিশু অবস্থায় থাকলো, তখন শিশু অবস্থায় তার যে কত কষ্ট হচ্ছে, সব কষ্টের কথাগুলো সে তার মা বাবাকে বলতে পারছে না, মাকে বলতে পারছে না। সেই মা এত করে তাকে ভালোবাসে, কিন্তু তারই ভেতরে কোথায় যে একটা কীট এসে দংশন করে দিচ্ছে, একটা পিপিলিকা তাকে কামড়ে দিচ্ছে, মশা এসে কামড়ে দিচ্ছে, সে কিন্তু সেই কষ্ট পায়, বলতেও পারে না। একটু যখন বড় হলো, তখন তার অনেক কিছু পাওয়ার ইচ্ছে হয়। আরও 5টা ছেলেকে দেখে, তারা অনেক কিছু পাচ্ছে, অনেক ভালো করে খাওয়া দাওয়া করছে, অনেক পোশাক পরছে, অনেক কিছু পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না, ফলে তার কষ্ট হয়। তারপর যখন সংসার জীবনে যায়, সংসার জীবনে গিয়ে সে নানান জ্বালা যন্ত্রণায় জুড়ে যায়। এর অভাব, ওর অভিযোগ, ওর সমস্যা মেটাতে মেটাতে কষ্টের মধ্যে দিন কেটে যায়। তারপরে যখন বার্ধক্য অবস্থায় এসে যায়, সেই বার্ধক্য অবস্থায় নানান রকমের শারীরিক বিকার, রোগ ব্যাধি তাকে আক্রান্ত করে, তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে একটা মানুষের সারা জীবনের মূল্যায়ন করলে সুখের থেকে দুঃখ অনেক বেশি। সারা জীবনের মূল্যায়ন করে দেখুন, জীবনে কতটুকু সুখ পেয়েছেন, দুঃখ আপনি অনেক পেয়েছেন। কিন্তু কোটি কোটি সুখ আছে সেই ভগবানের চরণে, ভগবত ধামে। অতএব আমাদের প্রত্যেকের লক্ষ্য হবে যেন সেই ভগবানের নিত্য ধাম, সেই ধামে যেতে পারি, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সাধু মহাত্মাদের একমাত্র নির্দিষ্ট লক্ষ্য হলো সেই ভগবানের ধাম, ভগবানের চরণ প্রাপ্ত করা। তাই এই মনুষ্য জন্ম সার্থক হবে যদি ভগবানের চরণ আমরা লাভ করতে পারি। তার জন্য সাধুসঙ্গ করতে হবে, সাধুসঙ্গ করলে ভক্তি আসবে, ভক্তি এলেই ভগবানকে পাবো। এইভাবে কপিলদেব ভগবান দেবহূতি মাতাকে শিক্ষা দিলেন। দেবহূতি মাতা কপিলদেব ভগবানকে প্রণাম করলেন। প্রণাম করে সেই কপিলদেবের নির্দেশিত পথে নিজেকে পরিচালনা করছেন। আর কপিলদেব ভগবান উনি কি করলেন, উনি ওই আশ্রম ত্যাগ করে উত্তর দিকে চলে যাচ্ছেন। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেই কপিলদেব উত্তর দিকে চলে গেলেন। সেই উত্তর দিকে সেই সাগর সঙ্গমে ভাগীরথীর মোহনায় চলে গেলেন। সেখানে সাগর তাকে থাকার জন্য অর্ঘ্য দিয়ে দিলেন, বসবাসের জন্য জায়গা দিলেন। সেই জায়গাতে কপিলদেব ভগবান আজও সমাধিস্থ হয়ে আছেন। সাগর সঙ্গমে ভাগীরথীর মোহনায়, গঙ্গাসাগর, সেখানে এই সাংখ্যাচার্য কপিলদেব আজও সমাধিস্থ হয়ে আছেন। সেখানে তার সুন্দর মন্দির আছে, সুন্দর সমাধি আছে, আজও সেখানে কপিলদেব ভগবান সমাধিস্থ। তো এই যে আমাদের পৌষ মাস চলছে, এই পৌষ মাসে মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তির দিন কি হয়, ওই দিন সেই কপিলদেবের আশ্রমকে, সেই আশ্রম সংলগ্ন বিরাট মেলা বসে যায়। কত লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় সেখানে। প্রত্যেকে যায় সেই কপিলদেবের সেই সমাধি দর্শন করার জন্য, প্রণাম জানানোর জন্য, তার কাছ থেকে ভক্তি প্রার্থনা করার জন্য।
তো আমি বলবো, যদি সেই ভিড়ের সময় হয়তো যেতে কষ্ট হবে, দরকার নেই, অন্য সময়, অন্য যে কোনো সময় সেই সাগর সঙ্গমে ভাগীরথীর মোহনায় সেখানে একবার আমাদের কপিল মুনির আশ্রমে প্রত্যেকেরই যাওয়া উচিত। আগে বলা হতো সব তীর্থ বারবার, সাগর তীর্থ গঙ্গাসাগর একবার। তখন যাওয়া অনেক কঠিন ছিল, কিন্তু এখন যাওয়ার অনেক সহজ উপায় আছে। এজন্য এখন বারবার যেতে পারেন। সেখানে গিয়ে কপিলদেব ভগবানকে প্রণাম করবেন, স্তব স্তুতি করবেন, আর কপিলদেব ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমি যেন তোমার কৃপা লাভ করতে পারি। তাই এই পৌষ মাসের সংক্রান্তি, ওই দিন কপিলদেব ভগবান কি করলেন, সেই আশ্রম ত্যাগ করে ওই গঙ্গাসাগরে সাগর সঙ্গমে সেখানে গিয়ে সমাধিস্থ হয়ে গেলেন। এই জন্য এই মকর সংক্রান্তি শুধু পিঠে পুলি খাওয়ার জন্য নয়, এই দিন মনে রাখতে হবে, এই দিনের বিশেষ গুরুত্ব হলো ওই দিন কপিলদেব ভগবান সেখানে ওই সাগর সঙ্গমে গিয়ে সমাধিস্থ হয়েছিলেন। তাই ওই দিন কপিলদেব ভগবানের পূজা অর্চনা করতে হবে, প্রণাম করতে হবে, তাঁর কীর্তন করতে হবে, তাঁর কথা শাস্ত্র পাঠ হবে। এই যেন এইভাবেই যেন ওই দিনটি আমরা প্রতিপালন করতে পারি। পিঠে পুলি নিশ্চয় হবে, কিন্তু সেই সমস্ত ভগবানকে নিবেদন করা হবে, নিবেদন করে সেই প্রসাদ আমরা যেন গ্রহণ করতে পারি।